সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 18ই সেপ্টেম্বর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 1 আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে ভালোবেসে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে যাবেন। বন্ধুগণ, দেখতে দেখতে কিন্তু আশ্বিন মাস শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই আশ্বিন মাসের যে বিশেষ উপায়গুলি রয়েছে সেগুলি করার চেষ্টা করবেন। আশ্বিন মাসে কিন্তু চেষ্টা করবেন কোনো গরিব দুঃখী মানুষকে দান ধ্যান করার, কিংবা যে কোনো রকম ক্ষেত্রে যদি আপনার কাছে কেউ সহযোগিতা চায় নিজের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবেন। বিশেষ করে আশ্বিন মাসে যদি আপনারা গরু কিংবা কুকুরকে রুটি খাওয়ান, গুড় খাওয়ান, এগুলো আপনাদের জন্য কিন্তু একটা ভালো সফলতা বয়ে আনবে, কিংবা একটা পজিটিভ দিক কিন্তু তৈরি হবে এবং নেতিবাচকতাকে কিন্তু দূর করবে। তো যাই হোক, যেহেতু আজ আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার লক্ষ্মীর বার দিয়ে কিন্তু শুরু হচ্ছে আশ্বিন মাসটা, আজকের দিনে আপনারা মা লক্ষ্মী দেবের মন্ত্র শ্রবণ করার চেষ্টা করবেন। মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করবেন, পাঠ করবেন, এগুলি আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। তবে যারা খুবই ব্যস্ত রয়েছেন, যে কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে মা লক্ষ্মীর মন্ত্র চালিয়ে রেখে দিতে পারেন এবং সেই মন্ত্র যখন চলবে আপনারাও কিন্তু মনে মনে সেই মন্ত্র বলবেন। এগুলিও আপনাদের জন্য কিন্তু অনেকটা নেতিবাচকতা কাটিয়ে ইতিবাচকতা বয়ে আনবে, অর্থাৎ ভালো দিক কিন্তু থাকবে। তো যাই হোক, প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা, আজকের করণ হচ্ছে কৌলব, আজকের যোগ হচ্ছে শিব। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5টা বেজে 26 মিনিট ও 28 সেকেন্ডে, সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল 5টা বেজে 39 মিনিট এবং 48 সেকেন্ডে। চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে। যারা জন্মগ্রহণ করবেন আজকে তাদের সকলের রাশি হবে কর্কট রাশি, তবে লগ্ন কিন্তু আলাদা হবে। চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 1টার সময় এবং চন্দ্রাস্তের সময় পরদিন বিকাল 3টা বেজে 35 মিনিটে, অর্থাৎ দোসরা আশ্বিন হয়ে যাচ্ছে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। দেখুন, অশুভ সময় কিন্তু শুভ সময়ের তুলনায় বেশি রয়েছে। অশুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 30 মিনিট এবং 54 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 19 মিনিট ও 48 সেকেন্ড পর্যন্ত। এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর 2টা বেজে 24 মিনিট এবং 15 সেকেন্ড থেকে বিকাল 3টা বেজে 13 মিনিট এবং 8 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 8 মিনিট এবং 41 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 57 মিনিট এবং 35 সেকেন্ড পর্যন্ত। তো শুভ সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্মগুলি করতে পারেন। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত দুর্দান্তভাবে কাটতে চলেছে। শিক্ষাক্ষেত্রে আজ আপনারা বেশ সুন্দর অগ্রগতি করতে পারবেন। গৃহ নির্মাণের ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তাই সে বিষয়ে একটু বিশেষ নজরদারি করা প্রয়োজন। আপনারা যারা শিক্ষার পাশাপাশি কোনো ক্ষেত্রে কর্মরত হতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা বেশ উত্তমভাবে কাটবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে। বিভিন্ন পরীক্ষায় আজকে ভালো সাফল্য পাওয়ার আশা রাখতে পারেন। নিজের পরিশ্রমের তুলনায় আজকে অনেকটাই কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। কিছু ক্ষেত্রে অল্প সময়ে সাফল্য পেয়ে যেতে পারেন, কারণ বর্তমান সময়ে আপনাদের রাশিতে বৃহস্পতি এবং সূর্যের যা গোচর লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী সূর্যের মতো আপনাদের ভাগ্য অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে। তাই বন্ধুগণ, আজ আপনারা চেষ্টা করবেন সূর্যের নাম করে কিছু অর্ঘ্য নিবেদন করার, অর্থাৎ তাকে আপনি জল কিংবা তুলসী পাতা অর্ঘ্য হিসেবে নিবেদন করতে পারেন, যার কারণে সূর্যদেব আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাদের কিছু সমস্যা দূর করে দেবেন।
প্রার্থনার মাধ্যমে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করলে অবশ্যই সূর্যদেব কিন্তু আপনাদের সেই ইচ্ছা পূরণ করবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা ওম সূর্যদেবায় নমঃ লিখে যান। আজ অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করুন। আপনার প্রতিবাদী মনোভাবকে ত্যাগ করবেন না। কোনো ক্ষেত্রে অন্যায় পরিস্থিতি দেখলেই অবশ্যই নিজের মতো প্রতিবাদ করার চেষ্টা করুন এবং যুক্তি সহকারে কথাবার্তা বলুন। অযথা অতিরিক্ত কথা কিন্তু বিপদের কারণ হতে পারে, তাই যতটা বলা প্রয়োজন ঠিক ততটাই বলুন এবং অপোজিশন পার্টি কি বলছে তার কথাটা বিশেষ করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনার জেতার সম্ভাবনা রয়েছে। বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে। আজকের দিনে আপনাদের মাথার যন্ত্রণা দেখা দিতে পারে, হাঁটুর সমস্যা কিংবা ঘাড়ের সমস্যা দেখা দিতে পারে, তাই সে বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন। আজ আপনারা অপরের উপকার করতে গিয়ে কিন্তু নাজেহাল পরিস্থিতিতে পড়বেন। অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্য কারোর বিষয়ে মাথা ঘামাতে গিয়ে আপনাকে কিন্তু নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। পাশাপাশি কারোর উপকার করে আপনারা যোগ্য সম্মান লাভ নাও করতে পারেন। পরিবর্তে আপনাকে অপমানিত হতে হবে এবং কোনো ক্ষেত্রে আপনাকে সকলে ভুল বুঝতে পারে। আপনাদের নামে মিথ্যা বদনাম কিন্তু রটতে পারে। আজ আপনারা কোনো প্রিয় মানুষের কাছ থেকে কিংবা অচেনা কোনো ব্যক্তির কাছ থেকে খুব দামি কোনো উপহার প্রাপ্তি করতে চলেছেন। তবে যে উপহার কেনার আপনার সাধ্যের বাইরে এমন কোনো জিনিস উপহার হিসেবে গ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। এছাড়াও কোনো প্রিয় বস্তু আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যেতে পারে। আপনার কোনো প্রিয় জিনিস কিন্তু হারিয়ে ফেলতে পারেন। সে বিষয়ে সতর্ক থাকুন। যেগুলি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস আপনার কাছে, সেগুলিকে বিশেষভাবে আগলে রাখার চেষ্টা করুন। তো এবার আপনাদের জানিয়ে রাখি, চাকরির স্থানে সুনাম বৃদ্ধি হতে পারে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারবেন। ফাটকায় আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে। সারা দিনটা চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। হতাশার জন্য শরীর খারাপও হতে পারে এবং কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে উন্নতিও লক্ষ্য করতে পারবেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে। তবুও আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রতারণামূলক বিষয় থেকে সতর্ক থাকুন। আজ আপনাকে কিছু প্রিয় মানুষ ঠকাতে পারে, তাই প্রতারণামূলক বিষয়ে ফাঁদে পা না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ রয়েছে। গুরুজনদের সঙ্গে আজকে অযথা তর্কে না যাওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। বন্ধুদের দিক থেকে বদনাম রটতে পারে। আজ বিভিন্ন কাজে বিভিন্ন অভিজ্ঞতা আপনারা লাভ করতে পারবেন। নিজের অভিজ্ঞতা এবং নিজের কর্মদক্ষতার জোরে কিছু ক্ষেত্রে সুনাম অর্জন করবেন। কিছু ক্ষেত্রে অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকুন। প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 32, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ রত্ন নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 12:11 থেকে সন্ধ্যা 6:05 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।